আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো কুইজে কিছু বিষয়ের আপডেট দিব। তো অবশ্যই এটা মন দিয়ে শুনবেন, কারণ বর্তমানে আমরা কম বেশি সবাই জানি যে পুলিশের বিষয় কি বন্ধ আছে নাকি চালু আছে, এবং দীর্ঘদিন চলতেছে, এটা কারণটা কি, এবং কি কোন কোন কোম্পানিতে আসলে আপনার বিষয় ইস্যুটা ভালো হবে। আরও কথা বলবো টিএসসি কার্ড নিয়ে। তো টিএসসি কার্ড আমার বলে একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা আমার 1000 টাকা জরিমানা দেওয়া লাগছে। তো এটা কেন দেওয়া লাগছে আমরা সবাই জানি। তো এইটা নিয়ে কিছু কথা বলবো, আর বলবো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে। তো এই কাগজগুলো নিয়ে প্রচুর বাইরা ঝামেলা সৃষ্টি হয় এবং ঝামেলা হয় এজেন্সির মাধ্যমে। তো এইসব বিষয় নিয়ে কথা বলবো, তাহলে অবশ্যই আপনারা এটা মন দিয়ে শুনবেন। তো শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন, কারণ এই সমস্যা আপনারা আর ফেস করতে হবে না। তো প্রথমত বলবো যারা কি না পুলিশের বিষয়ের আপনি জানতে চাচ্ছেন, তো আমরা কম বেশ সবাই জানি বর্তমানে কিন্তু আপনার পুলিশের বিষয়গুলো বন্ধ আছে। আসলে ভাই একবারে বন্ধ করে না, এখন কিন্তু চালু আছে। কিন্তু নেপালের ভিসা কিন্তু আপনার 90%, 100-এর ভিতরে 90% ভিসাগুলো উঠতেছে। হয়তো বা দেখা আমার বাংলাদেশের জন্য ভিসাগুলা বন্ধ হয়ে গেছে অথবা স্থগিত করা হয়েছে। এটা কারণটা কি? আর এটা কারণটা হচ্ছিল আপনার পুলিশিয়াতে আমাদের সমস্যা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে মানুষ অ্যাপ্লাই করে বেশি। কারণ দেখা গেছে আপনার সাপ্লাই কোম্পানিগুলো যেগুলোতে আছে সেগুলো আপনার 2024 সালে কিন্তু অ্যাপ্লাই করলে অ্যাভেলেবেল ভিসা হতো। আর এখন বর্তমানে ওদের আইন প্রসার করার কারণে দেখা গেছে আপনার সাপ্লাই কোম্পানি টোটালি তারা অফ করে দিয়ে গেছে। এমনকি মেন কোম্পানিগুলো যেগুলো আছে সেইগুলোতে যদি অ্যাপ্লাই কেউ করে তখন দেখা গেছে আপনার 90% ভিসা হওয়ার চান্স আছে। দেখা যাচ্ছে আপনি তখন পুলিশের আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনার সাপ্লাই কোম্পানিতে হয় দেখা গেছে সেখানে আপনার 90%ই না, দেখা গেছে হতে পারে না হতে পারে, এটা নট শিওর। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করবেন আপনার যেই মেইন কোম্পানিগুলো আছে, তো ওই মেইন কোম্পানি যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে, এমনকি ভিসা পাবেন যদি কোম্পানি যদি ভালো হয়। কারণ মেন সমস্যা হলো আপনার কোম্পানি যদি আপনার রেসপন্স যদি ভালো করে তখন দেখা গেছে আপনার ভিসার ইস্যুটা অনেকটা ভালো হবে। ঠিক আছে, তখন আপনার ভিসার চান্সটা অনেকটা বেশি হবে। আর কথা বলতে চাই টিএসসি কার্ড নিয়ে। তো টিএসসি কার্ড আমি যখন এখানে পুলিশের আসার পরে কিন্তু আমার 1000 ইউরো জরিমানা দেওয়া লাগছে। তো এই 1000 ইউরো জরিমানা দেওয়া লাগছে কী কারণে? দেখা গেছে আমরা কম বেশ সবাই জানি এখানে টিএসসি কার্ড করতে গেলে আপনার 200 ইউরো দেওয়া লাগে, এর বেশি দেওয়া লাগে না। এটা আমরা কম বেশ সবাই জানি। তো এটা হচ্ছে আপনার যে এজেন্সির মাধ্যমে তাদের একটা চাল। ঠিক আছে, কারণ এখানে কিন্তু আপনার টিএসসি করতে মূলত আপনার কোনো টাকাই পে করা লাগে না, হয়তো কোম্পানি সব কিছু বহন করে। যদি আপনার কোম্পানি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার টিএসসি কার্ড করতে গেলে আপনার A to Z কোম্পানি করে দিবে, কোনো টাকা এক টাকাও লাগবে না। আর যদি দেখা গেছে আপনার কোনো সাপ্লাই কোম্পানি হয় তখন দেখা গেছে আপনার সেখানে দেখা গেছে আপনার কারো কাছে 1000, কারো কাছে 200 ইউরো অবশ্যই এরা জরিমানা দেওয়া লাগবে। কারণ যেমনটা আমার বেলা হয়েছিল এবং কি আমার বেলা তাই হয়েছিল যে আমার 1000 ইউরো জরিমানা দেওয়া লাগছে শুধুমাত্র এই টিএসসি কার্ডের জন্য। তো অবশ্যই এটা জেনে শুনে বুঝে তারপর আসবেন। অবশ্যই এটা কি সাপ্লাই কোম্পানি নাকি এটা মেন কোম্পানিগুলা। আর বলেছিলাম হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স। তো পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনি যখন আবার ভিসা হওয়ার পর যখন আপনি এখানে আসবেন, তো এখানে আসে যখন টিএসসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তো অবশ্যই আপনার টিএসসি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স কাগজটা ওর সাথে করে অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ এটা যদি আপনার ভুলবশত যদি না আনেন তখন দেখা যাচ্ছে আপনার সেক্ষেত্রে কিন্তু এখানে আসার পর আপনি অবৈধ হয়ে যাবেন, প্লাস আপনার টিএসসি কার্ড করতে পারবেন না। ঠিক আছে, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দেখা গেছে আমরা যখন এখানে আসছিলাম, তো আসার পর আমাদের রুমে কিছু আমাদের কোম্পানিতেই রুমের কিছু মানুষ ছিল, তারা 4 জন ছিল। তাদের 4 জনে কোনো পুলিশ ক্লিয়ারেন্স কাগজ তারা এজেন্সি মাধ্যমে তারা দেয় নাই। তো না দেওয়াতে তারা এখানে 2 মাস 1 মাস এমনি করে বসেছিল। তো তারা অবৈধ হতে পারে না। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যখন আপনি এখানে আসবেন। তো এখানে আসার পরে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে কাগজটা আছে এটা সাথে করে নিয়ে আসবেন। যদি এটা সাথে করে নিয়ে না আসেন তখন দেখা যাবে সেক্ষেত্রে আপনি বৈধ হতে পারবেন না। ঠিক আছে, তো আপনার কোম্পানি কোনো সময় অ্যাকসেপ্ট এরা করবে না।
তো এটা বেশিরভাগ আপনার যারা এজেন্সি আছে তারাই বেশিরভাগ এই ভুলটা কাজ করে, জেনে শুনে তারা ভুল কাজগুলো করে, এমনকি আপনার কাছে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো এটা অবশ্যই করা যাবে না। অবশ্যই এটা মানে যখনই এখানে আসবেন সম্পূর্ণ কাগজ দেখে শুনে বুঝে তারপর অবশ্যই এখানে আসবেন এবং সাথে করে নিয়ে আসবেন। তখন দেখা গেছে কি আপনার এই যেই বাড়তি টাকাটা, এই টাকার আপনাদের বেশি দেওয়া লাগবে না। তো আমার আপডেটগুলো এই ছিল, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।